বর্তমান সরকার যারা এসেছে তাদের এই ইতিহাস জানা আছে। 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল, তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই। এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও বাংলার আবার বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বল? সুতরাং যারা এই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায়, তারা যদি মনে করে যে এইরকম তাহলে পরিণতিও এমন। রাস্তা ফলাফানি চিন্তা লাগছে তো কেমনি কি তা করণ লাগে, ঠিক কিনা কও? আমি অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই। এই দিন দিন না আরো দিন। আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে। সেই দিন আপনারা আবার বুঝবেন যারে নাগাইশের হুজুরে যে কথাটি কইছিল রে, কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপ একটা করতে কি। আপনি দেখ রাইতে সাইড খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গার বাড়ি কেড়ে আপনার যে ডাহা বাড়ি, হ্যাঁ নয় না মালয়েশিয়া, হ্যাঁ নয় না সেকেন্ড কানাডা, কিরে এতটা নাদান কিরে আপনি? এত বড় নাদান কেন? রাষ্ট্রীয় টাকা খরচ করে রাজনীতি করতে সহজ পাড়াগায় মানুষের ভোট গুলা নেওয়ার পরে আর মনে থাকে না, তখন তুমি নেতা হয়ে যাও। আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভোট নিয়া তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা। আমি বলি যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশের রাজনীতি করার তাদের অধিকার নাই, ঠিক কিনা বলো? কি দরকার তোমার বাংলাদেশে রাজনীতি করার? তুমি মানুষের কি কেমন লাগবে এটা আমার বুঝ হইছে। তোমার মতো নেতা আমার লাগতো না, তোমার মতো নেতা আমার দরকার নাই। যারা রাজনীতি করো বাংলাদেশে আর থুতু ফালাও গিয়ে আরেক দেশে, সেই দিন একেবারেই বিদায় হয়ে গেছে। তারা বসো তো, বসো বাবা বসো। তো দেখতে না শুধু ফাইকা রইছে তো, বুঝুই না আটকা তারে। আমার মাহফিল ছিল মুরাদনগর, কইলিতাম রে, কইলিতা মাহফিল ছিল মুরাদনগর। নাম কইলে চিন্তা লাগবেন, গ্রামের নাম কইতাম না। মুরাদনগর মাহফিলও গেছি পরে হুজুর আগে খাইয়ালো। আমি আনো কি কি ব্যবস্থা করছো আনো, দেখি যে ট্যাংরা মাছ, শিং মাছ এটা শুনছে। আমার পিএসে কইছে হুজুর গুড়া মাছ পছন্দ করে, দেশি মাছ। ট্যাংরা মাছ আনছে, শিং মাছ আনছে, কই মাছ কি হ্যাঁ কই মাছ দেখলে আপনি ডরাই নেবেন। প্লেট হচ্ছে কই মাছ দিছে অর্ধেকটা করে 2 গুণ দিয়ে বাড়ি রয়েছে। আমি ওটি করতে আনছ হুজুর ডাকাতে আনছি। আমি মাছের দাম কিরকম? একটা মাছ 1200 টাকা। একটা মাছের দাম কত? আর ওহনের কথা না নিয়ে 5-6 বছর আগে একটা মাছের দাম কত রে? এবার বুঝো কই মাছটার সাইজ কিরকম। আমি একটা কই মাছ খাইয়া সেরা আমি গেলাম মাশাআল্লাহ মজা এতো দিছে না আরেকটা। বাড়ি দোকানে কত? মনে মনে কই হাদিয়া না দিল 2400 টাকা তো মাছ খেয়ে নিয়েছি। ট্যাংরা শিং খাইয়া সেই রাতে আমার হাইদা খাওয়ায় জোর করে ওখানে ফ্যাটটা ঠুল হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আজ যাবো তো ওয়াজ হইতো না, খাইয়ে গড়েন তো তালাউনটা বুঝাই নেব তে করছে কিন্তু দৌড় দিয়া আইয়া সেটা হুজুর ভুল হয়ে গেছে। কি ভুল? আপনার যে ডায়াবেটিস মিষ্টি খাইতেন পারেন এটা জানি, এই জন্য ডাহাতে অর্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। আমি আনো বক্সটা আনছে পরে চাইয়া রইছি, কান্দন যাইব খাওয়ান তো যাইত না কতক্ষণ চাইয়া থেকে না এটা হইতো না রাহ। পরে তারে কইলাম যে এটি খাইতাম পারতাম না, এটি যত্ন করে রাখা দে, 2 ঘন্টা ওয়াশ করলে থাকনার লগে কুতুর খালি হইলে
এহাদরা খায়াম, কেউ ধরতে দিও না, বাহিনী গাড়ি দিয়ে দিও, রাইকা রাইকা খায়াম। এর দূরে তো জিন্দিগিটা পারলাম না তো, ওখানে সত্য একটা মিষ্টি খাইতাম, পারলাম না তো। আমি কেন এত পাড়াপাড়ি করেন, তাড়াহুড়া করেন? কি করবেন আপনি? পেটটা ভইরা গেলে আপনি পিটানো যাবে, আপনি খাইতে পারবেন? আপনি তো এক রাইতে 4 খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গাত বাড়ি কেড়ে? আপনি যদি ডাহা বাড়ি, এহানো হয় না মালয়েশিয়া, হ্যাঁ নয় না সেকেন্ডুম কানাডা, কি এতটা নাদান কিরে আপনি? এত বড় নাদান কেন? রাষ্ট্রীয় টাকা খরচ করে রাজনীতি করতে অসহজ পাড়াগায় মানুষের ভোট গুলো নেওয়ার পরে আর মনে থাকে না, তখন তুমি নেতা হয়ে যাও। আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভোট নিয়া তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা। আমি বলি যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই, ঠিক কিনা বলো? কি দরকার তোমার বাংলাদেশে রাজনীতি করার? তুমি মানুষের কি কেমন লাগবে এটা আমার বুঝ হইছে। তোমার মতো নেতা আমার লাগতো না, তোমার মতো নেতা আমার দরকার নাই। যারা রাজনীতি করো বাংলাদেশে আর থুতু ফালাও গিয়ে আরেক দেশে, সেই দিন একেবারেই বিদায় হয়ে গেছে। আমি মনে করি বর্তমান সরকার যারা এসেছে তাদের এই ইতিহাস জানা আছে। 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল, তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই। এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও বাংলার আবার বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলো? সুতরাং যারা এই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায়, তারা যদি মনে করে যে এইরকম হবে, তাহলে পরিণতিও এমন। রাস্তা ফলাফানি চিন্তা লাগছে তো কেমনি কি তা করণ লাগে, ঠিক কিনা কও? আমি অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই। এই দিন না আরো দিন। আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে। সেই দিন আপনারা আবার বুঝবেন, যারে নাগাইশের হুজুরে যে কথাটি কইছিল রে, কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপ একটা করতে কি কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য কয়টা না গোলা আবুল কালাম ভাই মন দিয়ে আওয়াজ গোনা কয়টা রে? 1 নম্বরে শিরক। আমরা কি শিরক করব? বাজারে সাজদা দেব? পীরের পায়ে সাজদা দেব? পীরের ফাও সুমাইবে? গোসলের পানি খাইবে? আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে। 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে। কি কথা নবীজি 1000 বছর আগে কই রাখছে, আর কি তা করতো তোমরা রে? আর কি করলে বুঝবা? 1500 বছর আগে নবী বলেছেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? ফোলা ভাই, ও ফোলা ভাই, কলজার টুকরা যুবক, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে। যুবকটির আমি ওখানে মায়া করি, আমার বয়স 54 হয়ে গেছে, কিন্তু এখনো নিজেকে আমি সেই যুবকদের কাতারেই মনে করি। তোমাদের একজন মানুষ মনে করি আমি আমাকে। আমি কি মায়া ফোলাফেন্ডে করি এটা তোরা বুঝতি না। আমি যেদিন থাকতাম না সেদিন বুঝলি। আব্বা আম্মা কি জিনিস তুমি এখন বুঝছো না, বুঝবা কবে? সেই দিন তোমায় তুমি আব্বা, তুমি আব্বা হওয়ার আগে তুমি আব্বা চিন্তা না, তোমার বউয়ে মা হওয়ার আগে তুমি মা চিন্তা না। অনেক কষ্টের ফসল তুমি, অনেক কষ্টের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় ফায়সালা হয়ে গেছে। আল্লাহ বলছেন রায় হয়ে গেছে, রায়
ফায়সালা সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন ইবাদত করবা শুধু আল্লাহর, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে বাবা একটু বসো, বসো, আরাম করে বসো, এভাবে না, আরাম করে বসো। ওকে ফাইন, একটু একটু সুযোগ দেন। হ্যাঁ, প্রত্যেক দিন তার মাহফিল হয় না। আমি আজকে খুব অসুস্থ, 3 দিন ধরে আমার জ্বর। আপনারা গলার আওয়াজ শুনেও বুঝতে পারছেন। আমি যদি বলতাম যে আমি অসুস্থ, আসবো না, তাহলে আমি বুঝি এটা লোড কি যাবে। আপনারা সবাই আসবেন, আমি যদি না আসি এটা আপনাদের জন্য কষ্টের কারণ হবে। আমি এই জন্য আমি না করতে পারি নাই। আমি বলছি যেমনই হোক আমি অবশ্যই যাবো। ওয়াজে আইসা শরীরটা বালা না, কই না, অভ্যাস আমার নাই। খারাপ থাকলেও কই না, এখন যাওয়ানোর সময় শুধু লেগা কইলাম আর কি। আমি এটা কুফইলেও কইলে পারতাম, কিন্তু ফইলা কইলে আপনারা মন খারাপ করে লাইবেন, আর লেগা কইলাম না। এই ব্যাপারে একটু কথা কইয়া আমরা শেষের দিকে চলে যাব। আপনারা অনুমতি দিলে বলবো, আর যদি বলেন যে হুজুর আমরা থাকতাম না, শেষ করে দেন, তাও রাজি আছি আমি। কি আমি বলবো ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। তাহলে কেউ উঠতে দিয়েন না। হ্যাঁ, কেউ উঠতেন না। আয়াত যখন নাজিল হলো, সাহাবারা দৌড়ে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কইলেন ইবাদত হইব আল্লাহর, আর ভালো ব্যবহার করা আব্বা আম্মার লগে। ইয়া আব্বা আম্মা তারা তো 2 জন, কার লগে ভালো ব্যবহার করতাম? সুবহানাল্লাহ কইতেন না? সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাও না কেনা? কয় তোমার মায়। কয়ের পরে কয় তোমার মায়। কয়ের পরে কয় তোমার মা। ছেলে তারা বসো তো, বসো বাবা, বসো। তো দেখতে না শুধু ফাইকা রইছো তো। বুঝুই না, আটকা তারে। তাই শুনেন তো, যখন আল্লাহ কইছে ইবাদত চলবে কার? ভালো ব্যবহার পাও না কে? পিতা মাতা। আর পিতা মাতা একজন না 2 জন? সাহাবারা তো কোনো বুদ্ধিমান, তারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আব্বাই বেশি ফানা না আম্মাই বেশি ফানা? নবীর মুহূর্তে বার করে রাখে কথা, কারণ নবী যেটা কয় এটা তো শরীয়ত। তা গিয়া সেটা যখন কইছে ইয়া রাসূলুল্লাহ কার বেশি ফানা? কয় তোমার আম্মাই। তারপরে কয় আম্মাই, তারপরে কয় আম্মাই, তারপরে কয় তোমার আব্বাই। তাইলে 1 নাম্বার রুল নাম্বার কার? 2, 3, 4 নাম্বার আব্বা। আমরা বেড়াই রুল নম্বর 60। বেড়াগিরি যে দেখা কেকের করে যে লইয়া পড়েন 60 রুল নম্বর কত? 1, 2, 3 কার? এরপরে কেমনে বেড়াগিরি